ফোনে কৌশিকীর সাথে কথা বলতে থাকে কাকুলি। কৌশিকী নিজেই ফোন করেছে কাকুলিকে আর বলে, এই মুহূর্তে তো আপনি দেবুদার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছেন, কিন্তু পুরোটাই বৃথা। দেবুদার মুখ থেকে আপনি আর একটা কথাও বার করতে পারবেন না। কেন জানেন? কারণ দেবুদার মধ্যে মানব সত্তা জেগে উঠেছে। অনুতাপ অনুশোচনা যখন মানুষের হয়, তখন কোনো মানুষই আর বেপথে চালিত হয় না। আপনিও পারবেন না দেবুদার মুখ থেকে সত্যি কথাগুলো বলতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে আপনারও কিন্তু শেষ হবে, আপনিও শেষ হবেন। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। প্রচণ্ড রেগে যায় কাকুলি আর বলে, কৌশিকী, তুমি কি আমাকে থ্রেট করছো? কৌশিকী তখন বলে, ধরে নিন তাই। কারণ আপনি যেভাবে অন্যায় করে চলেছেন, সেই অন্যায়ের প্রতিকার আমি করবই, আর প্রতিবাদও। এরপরেই ফোনটা কেটে দেয়। কাকলি বুঝতে পারে কৌশিকী সব কিছু জানতে পেরে গেছে। এমনকি দীপেন শাস্ত্রী যে অফিসে এসেছিল ইনফরমেশন দিতে, সেটাও বুঝতে পেরে যায়। তার মধ্যেই দেবু বলেছিলাম না কাকুলি দেবী, কৌশিকীর মাথা আর জ্যাস চ্যানেলের মাথার সাথে পেরে ওঠা অতটাও সহজ ব্যাপার নয়। ওরা জিনিয়াস, কথাটা মনে রাখবেন। এরপর দিব্যা সেন আর কাকুলি দেবুর কাছ থেকে কোনো উত্তর না পেয়েই চলে যায়। তার মধ্যেই চকোধাত্রী, মেহেন্দি সবাই মিলে মালার জন্য রান্না করা শুরু করে দেয়। বৈদেহী তখন বলে, সময় পেরিয়ে যাচ্ছে, কখন হবে ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান? তখনই বলতে থাকে জগদ্ধাত্রী, আচ্ছা মা, আপনার কি একটুও খারাপ লাগছে না? আজকে মেহেন্দির সামনেই আপনারা এই সমস্ত কিছু করছেন। আপনারা কি ভেবেছেন যে আপনারা অনেক ভালো কিছু করছেন? যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না। তখনই বৈদেহী মুখার্জি বলে, এই শোনো, এখন জ্ঞান দেওয়ার বা নেওয়ার মতন সময় নেই। মালার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তখনও তোমরা এইভাবেই কিন্তু আয়োজন করবে। আর এটা এখন শুরু হচ্ছে আইবুড়ো ভাত। এর মধ্যেই দিবানাথ মুখার্জি এসে বলে, দেখো, তোমরা যখন এই বিয়েটাকে মেনেই নিয়েছো, তখন আর এই সমস্ত ঝামেলা করো না, ঠিকঠাকভাবে কাজটা করো। তার মধ্যে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? জগদ্ধাত্রী তখন বলে, বর্দি, সবটাই কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু ভাবছি ওটা খাওয়ার পর মালার রিয়াকশানটা ঠিক কেমন হবে। তখনই কৌশিকী বলে, কেমন আবার হবে, দেখোই না কি হয়, জল শুকোবে না। এর মধ্যেই চন্দ্রবদন বলে, মালাকে এই বাড়ি থেকে কেউ আর তাড়াতে পারবে না। পার্মানেন্টলি ও এই বাড়ির সদস্য হতে চলেছে। এই বাড়ি থেকে প্রথমে যাবে মেহেন্দি, তারপরে যাবে জ্যাস সান্যাল। তখন কৌশিকী বলে, তুমি কি স্বপ্ন টপ্ন দেখছো নাকি? এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। কোর্টে প্রমাণিত হয়ে গেছে রাজনাথ মুখার্জির ছেলেই হলো স্বয়ম্ভু, আর স্বয়ম্ভুর স্ত্রী হলো জগদ্ধাত্রী। যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর স্বয়ম্ভু বলে, ওই তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান একেবারে শুরু হয়ে গেছে, জয় জোলাপের জয়। আর এটা শোনার পরেই অবাক হয়ে যায় জগদ্ধাত্রী আর বলে, এই ছেলেটা যে কি করে না, এক্ষুনি ফাঁস হয়ে যাচ্ছিল সমস্ত সিক্রেট। এরপর মালা তো পঞ্চব্যঞ্জন দেখে তো খুবই খুশি হয়। ডাব, চিংড়ি, এদিকে খাসির মাংস, ডাল, এত কিছু আয়োজন হয়েছে শুধুমাত্র মালার জন্য। মালা ভাবে কবজি ডুবিয়ে খাবে। যখনই বসেছে খেতে, দুগাল খাওয়া হয়ে গেছে, তখনই পেটের মধ্যে মোচড় দিতে শুরু করে, যেটা হবার পরে মালার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন কৌশিকী বলে, মনে হচ্ছে কাজ শুরু করে দিয়েছে জোলাপ বাবাজি। এরপর মালা বলে, আমি পরে খাবো, আমি একটু আসছি ওয়াশরুম থেকে। উৎসব তখন বলে, আরে ওয়াশরুমে পরে যেও, এখন খাবারটা খেয়ে নাও। কিন্তু মালা একদমই খাবারটা খেতে চায় না আর বলে, বললাম তো খাবো না, কেন এত বিরক্ত করছো আমাকে? বৈদেহী মুখার্জি বলে, কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? মালা তখন বলে, শরীর খারাপ লাগছে মানে আমার একটু ওয়াশরুম যেতে হবে, আমাকে ছাড়ুন। এরপর বৈদেহী মুখার্জির হাত ছাড়িয়ে দিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে মালাকে, যাও যাও যাও, ওয়াশরুমে যাও। এরপর মালা একবার যাচ্ছে তো আর একবার আসছে, এই করে করে অনেকবার হয়ে গেছে। তখনই আরাধনা উপাসনা জগদ্ধাত্রী এসে বলে, কি, এটা তোমার কি অবস্থা হয়েছে? তুমি তো খেলেই না, অর্ধেক খাবার তো ওখানে পড়েই রয়েছে, কি যে করো না বুঝতে পারি না। আর ঠিক তখনই মনে মনে ভাবতে থাকে মালা, খাবারের মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল, না হলে তো এমন হবার কথা নয়। কেন যে এরকমটা হচ্ছে বুঝতে পারছি না, অনেকবার তো হচ্ছে আর ভালোও লাগছে না। তার মধ্যেই মেহেন্দি বলে, এইসব করেও কি শেষ রক্ষা হবে দিদি? জ্যাস তখন বলে, হতেই হবে, তুই এত ভয় পাস না, একটা কথা মনে রাখবি যে আমি তোর সাথে আছি।
এরপর উৎসব বলে, মালা তোমার কি হয়েছে বলো তো, তোমাকে দেখে এমন লাগছে কেন? অন্যদিকে দীপেন শাস্ত্রীকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে সাধু বটব্যাল। ইনভেস্টিগেশন শুরু করে আর বলে, কৌশিকী মুখার্জির চেম্বারে আপনি গিয়েছিলেন কেন? আর দেখা না করে সেখান থেকে বেরিয়েই বা গিয়েছিলেন কেন? উত্তর দিন। দীপেন শাস্ত্রী তো উত্তর দিতে পারে না, কারণ তাকে বারণ করেছে কাকুলি। আর সত্যিটা যদি দীপেন শাস্ত্রী বলে তাহলেও বিপদ, মুখ বন্ধ করে রাখলেও বিপদ। দীপেন শাস্ত্রী কী করবে নিজেই বুঝে উঠতে পারছে না, আর ভাবে মহা জ্বালাতনে পড়লাম, কী যে করব বুঝতে পারছি না। সাধু বটব্যাল বলে, চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না, উত্তরটা কিন্তু দিতেই হবে। এর মধ্যেই মালার শরীরটা খারাপ লাগতে থাকে। মেহেন্দি তখন বলে, বেশ হয়েছে, এবারে একেবারে জব্দ হয়ে গেছে। আর তার মধ্যেই দীপেন শাস্ত্রীর মুখ থেকে কোনো কথাই বার করতে পারছে না সাধুদা, তাই তাড়াহুড়ো করে ফোন করে দেয় জগদ্ধাত্রীকে। জিজ্ঞেস করে, এই মহাশয়কে মুখ খোলানোর জন্য কি করতে হবে? কোনোভাবেই মুখ খুলছে না। জগদ্ধাত্রী বলে, বেশ, আমি দেখছি কি করা যেতে পারে। আর এরপর জগদ্ধাত্রী আসছে দীপেন শাস্ত্রীর সাথে কথা বলবে বলে। দীপেন শাস্ত্রীর কাছ থেকেই কিন্তু জগদ্ধাত্রী জানবে যে মালার মায়ের নাম হলো কাকুলি দেবী।